আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এর ২ নং সমাধান। এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো সময় দেওয়া আছে, দেখো ৬ মাস সমান আমরা লিখতে পারি ৬ মাসকে বছর বানাই দিলে ১২ দিয়ে ৬ এর ভাগ করলে ২ ভাগে ১ বছর পাওয়া যাবে, অর্থাৎ 0.5 বছর। মুনাফার হার দেওয়া আছে আর 8%, আমরা লিখতে পারি 100 ভাগে 8, সুতরাং 100 টাকা এক বছরে মুনাফা বৈকিকভাবে করলে 8 টাকা। তাহলে 100 টাকা হাফ বা 2 ভাগে 1 বছরের মুনাফা হবে, কাটাকাটি করলে তাহলে 8 গুণ 2 ভাগে 1 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং যে 60 টাকা মুনাফা পেলে আসল বা মূলধন ছিল 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা পেলে আসল বা মূলধন ছিল 100 ভাগে 1 টাকা কম। 23,000 টাকা যদি মুনাফা পেয়ে থাকি তাহলে তার মূলধন ছিল 100 গুণ 23,000 বাই 4 দিয়ে 100 এর কাটা 25 আর 23,000 গুণ করলে আপনার 5,75,000 টাকা পাওয়া যায়। অথবা বিকল্প পদ্ধতিতে যদি আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটিকে সমাধান করি তাহলে তো আমরা জানি যে P কিন্তু আমরা জানি P সমান P n r ইকুয়াল টু I বা P ইকুয়াল টু I বাই n r। তাহলে আমরা যদি I এর মান 23,000 বসাই দিই, এখানে দাগে দেখেন আছে I এর মান যদি 23,000 বসাই তাহলে এখানে দেওয়া আছে ডাকে I সমান 23,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে I এর মান 23,000 বাই n এর মান হাফ, ওই যে আমরা এখান থেকে বের করে রেখেছিলাম, বসিয়ে দাও 100 ভাগে r এর মান 100 ভাগে 8, তাহলে গুণ করলে 8 কে 8, তাহলে 100 গুণে 200, উল্টে দিয়ে কাটাকাটি করলে 5,75,000 টাকা রেজাল্ট। ওই ক্ষেত্রে একই আসে, তোমরা যে পদ্ধতিতে মনে চায় সেই পদ্ধতিতে অঙ্কটি করতে পারো। তবে একটু খেয়াল করে করলে তোমরা সব অঙ্কগুলি আস্তে আস্তে পেয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বাজাতে ভবিষ্যতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়।